আরে কে তুমি আর মহুয়ার সঙ্গে কি সম্পর্ক? মহুয়ার স্বামী আরিয়ান। হে শিব ঠাকুর, এটা কি হচ্ছে? আমার সমস্ত পরীক্ষায়ও পাশ করেছে, কিন্তু তাও কেন বিশ্বাস হচ্ছে না যে ওই আমার আরিয়ান। ও আপনজন বলেই কৃষ্ণাকে বাঁচিয়েছে। না মা, তুমি বাবাকে কিছু বলো না। বাবাই ওই পচা আঙ্কেলের হাত থেকে আমায় বাঁচিয়েছে। নে সিঁদুর আর পরিয়ে দে মহুয়ার স্মৃতিতে। আমার আর মহুয়ার সম্পর্ক কোনো সিঁদুর বা কোনো মঙ্গলসূত্রের জন্য তৈরি হয়নি। তুমি যখন সত্যিটা মানতে রাজি হচ্ছ না, তাহলে কাঁদছো কেন? তোমার দুই মেয়ে, বড় মা, সবার মনে হয় যে ওই আরিয়ান, কারণ ও আরিয়ান। মহুয়া, তাহলে আমার মন কেন মানতে চাইছে না? তুমি বোঝাও তোমার মনকে। ভালোবাসা কখনো বুঝিয়ে হয় না। আরে ভালোবাসা তো হয়ে যায়। আর আমার মনে হয় না যে ও আমার পুলিশ। আমার থেকে বেশি আর কেউ ওর অভাব অনুভব করে না। এটা সম্ভব নয়। তুমি নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ, তাতে কিন্তু কারোর লাভ হচ্ছে না। শান্তি আমিও চাই, কিন্তু মিথ্যে শান্তি নয়। আমি খলিকের শান্তির জন্য একজন বহুরূপীকে আমার বাড়িতে প্রবেশ করতে দিতে পারি না। বহুরূপী নয় ও, ও তোমার আরিয়ান। আর তুমি তো নিজের চোখে দেখলে যে ও কি করলো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি সবকিছু, আমি আমার নিজের চোখে দেখেছি। কিন্তু তবুও আমার মন মানতে রাজি নয় যে ওই আমার পুলিশ। আমার মন আর আমার মস্তিষ্কের মধ্যে যুদ্ধ চলছে। তাহলে বোঝাও তোমার হৃদয় আর মস্তিষ্ককে। আরিয়ান তোমার দেওয়া ছোট বড় সমস্ত রকম পরীক্ষায় পাশ করেছে। সবকিছুই তো প্রমাণ করেছে। ও আর কি চাই তোমার? যখন আমার পুলিশ আমার আশেপাশে থাকতো, তখন আমি আমার চোখ বন্ধ করে ওকে চিনে নিতে পারতাম। আমি পুলিশের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারতাম। কিন্তু আজ পুলিশ আমার চোখের সামনে আছে, আর আমি চোখের সামনে দেখে ওকে কিছুতেই চিনতে পারছি না। তোমার মন মানতে রাজি হচ্ছে না, কিন্তু এখানে তোমার ওই নিষ্পাপ মেয়েদের কি দোষ? তোমার বাচ্চারা ওকে ওদের বাবা হিসাবে স্বীকার করে নিয়েছে মন থেকে। আমার তো এটা ভেবে ভয় করছে যে যেন আমার বাচ্চাদের মন আবার না ভেঙে যায়, ওদের জীবন থেকে আনন্দ আবার না হারিয়ে যায়। না, হে দুর্গা মা, আমাকে আশীর্বাদ করো যেন আমি সঠিক পথ বেছে নিতে পারি আর আমার পরিবারকে আবার কোনো কষ্টের মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে পারি। বাবা 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 বাবা, তুমি তো বলেছিলে যে আমরা ঘুরতে যাব। তুমি কথা দিয়েছিলে। ও হ্যাঁ, বলেছি যখন সেটা তো করতেই হবে। তাহলে বলো কোথায় যেতে হবে? হ্যাঁ, আমরা না পাহাড়ে যাব। পাহাড়ে খুব মজা হবে। না বাবা, বিচে যাব। বাবা আমাদের গোয়া নিয়ে চলো। না বাবা, মুসৌরি নিয়ে যাবে। না গোয়া, বিচে দৌড়াদৌড়ি করব। না পাহাড়ে উঠবো তো। দিদি, একবার নিজেকে সুযোগ দিয়ে দেখো। যদি সুযোগই না দাও তাহলে জানবে কি করে?
কৃষ্ণা আর গৌরীও এই বহুরূপীকে আপন করে নিয়েছে, কিন্তু তবু আমার মন এতবার বিচলিত কেন হয়ে পড়ছে? আরে আরে আরে, তোমরা ঝগড়া করছো কেন? এরকম করতে নেই। এই না, প্রসাদ খাও। শোনো, প্রসাদ। যখনই তোমার হাতের এই হালুয়া খাই না, তখনই আমার সমস্ত দুঃখ কষ্ট হারিয়ে যায়। মা, তুমি বলো না আমরা কোথায় যাব? বিচে তো। মা, আমরা মসৌরি যাব, চলো না, পাহাড় তো ভালো। কিন্তু শোনা, না, আমার অপশনটা সিলেক্ট করো না মা। না মা, আমি মসৌরিতেই যেতে চাই। আরে, আরে। মা। আরে সাবধানে। দূর বাবা, বাবা আর মা তো কোনো উত্তরই দিল না। পাহাড় নাকি বিচ, এরকম করলে তো ছুটি শেষ হয়ে যাবে। আরে এতক্ষণ ধরে এখানে যাবি ওখানে যাবি বলছিস, বাড়িতে মা এসেছেন আর তোরা ঘুরতে যাবি? এ বাবা, আমরা কি বোকা? ভগবান বাড়িতে, আর আমরা ওনাকে বাড়িতে রেখে বাইরে যাওয়ার কথা ভাবছি। সরি ঠাকুর, সরি মা, সরি মা। কোনো ব্যাপার না। হুম, দুজনে তো মেনে নিয়েছে, কিন্তু উদাস হয়ে আছে।